মারুতি, মারুতি, আরে ও আবার কোথায় চলে গেল সকাল সকাল? মারুতি, তাহলে সকাল সকাল লুকোচুরি খেলার মন হয়েছে। এই তো মারুতি, 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 সকাল সকাল কোথায় যাচ্ছ? মারুতি, স্নান খাওয়া না করে কে খেলতে যায় শুনি? আমি খেলতে যাচ্ছি না মাতা, আর আমার কাছে স্নান খাওয়ার সময়ও নেই তো। সকাল হয়ে গেছে, আমি জাম্বুবান কাকার কাছে যাচ্ছি শ্রীহরি বিষ্ণুর কাহিনী শুনতে। চিন্তা করবেন না, রাত্রি হওয়ার আগেই চলে আসবো আমি। মনে এখন তোমার জ্ঞানের তৃষ্ণা জেগেছে, এখন তুমি অন্য কিছু সময় পাবে কেন? জগন মগন কোথায় তোমরা? জগন মগন! মারুতি, তুমি কি হলো এত সকাল সকাল? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। জগন মগন কোথায়? আরে ওরা তো ঘুমোচ্ছে। ওহো, ওরা জানেই না যে ঘুমোয় তার ভাগ্য ঘুমায়। মারুতি, কি বললে তুমি? আরেকবার বলো। না না, কিছু না কিছু না, আপনি বুঝবেন না। জগন, আরে জগন ওঠো, জগন জগন, আরে মগন ওঠো, মগন, জগন ওঠো, জগন। মারুতি, আমি তোমার খেলার সামগ্রী নিইনি। কি? তুমি সেটা নিতে গৃহ পর্যন্ত এসেছো? আরে জগন, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। যদি আম পাড়ার বিষয় হয় তাতে আমার কোনো ইচ্ছা নেই বন্ধু, ক্ষমা করে দিও। ওহো, কখনো আম কখনো খেলা। আমার কথাটা একটু মন দিয়ে কেন শুনছো না? মারুতি, আজ জাম্বুবান কাকার কাছে কাহিনী শুনতে যাব তো। তুমি যাও না, কে বাধা দিচ্ছে? যাবে না এখন? কখনোই না। বেশ, আমি আর বন্ধুই যাব ওখানে। খুব মজা হবে। বন্ধু সেদিন ঠিকই বলছিল। কি বলছিল? বলছিল আমাদের বন্ধু মহলে সবাই এক রকমের, শুধু জগনই একটু আলাদা। ওর মন শুধু খেলায় আর আহারে, কাহিনী শোনাতে নয়। বেশ তো, বন্ধুর সাথেই যাব তবে। আমিও যাব, আমিও কাহিনী শুনতে চাই। আর হ্যাঁ, আম চুরির পরিকল্পনা বন্ধুর ছিল, আমার নয়। তবে আমরা গ্রামের মন্দিরে দেখা করি। হ্যাঁ, এটাই তো আমার সব থেকে প্রিয় কাজ বন্ধু মারুতি, না যাওয়ার প্রশ্নই ওঠে না। কোথায় দেখা হবে তাহলে? ওইখানেই, আমাদের গ্রামের দেবস্থলে। সঠিক বলেছ তুমি। ওম জগন্নাথায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম বৈকুণ্ঠায় নমঃ। তবে তুমি এসে গেছো। জাম্বুবান কাকা, জাম্বুবান কাকা। ওম বাসুদেবায় নমঃ। প্রণাম জাম্বুবান কাকা, আমরা এসে গেছি। শ্রী বিষ্ণুর কাহিনী না শুনে আমরা যাবই না। মারুতি, তুমি কি জানো আমি ভগবান বিষ্ণুর আরাধনা কেন করছি? আমি ভগবান বিষ্ণুর আরাধনা এই কারণে করছি, কারণ তাঁর অবতারের কাহিনী আমি আজ তোমাদের শোনাবো। এই কারণে আমাকে ওনার অনুমতি এবং আশীর্বাদ দুটোই নিতে হবে। তাই শ্রদ্ধাশীল হয়ে হাত জোড় করো, আর যা আমি বলছি সেটা তুমিও বলো।
শান্তাকারম হে শান্তাকারম হে লক্ষ্মীকান্তম হে লক্ষ্মীকান্তম হে ত্রিলোকের রক্ষাকর্তা হে ত্রিলোকের রক্ষাকর্তা শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ব্রহ্মপুত্র জাম্বুবান ব্রহ্মাপুত্র জাম্বুবান ভগবান বিষ্ণুর অবতারের কাহিনী আপনার অবতারের কাহিনী অঞ্জনী পুত্র মারুতিকে শোনাতে যাচ্ছি। অঞ্জনী পুত্র মারুতিকে শোনাতে যাচ্ছি। আমি যদি কোনো ভুল করি আমি যদি কোনো ভুল করি দয়া করে আমাকে ক্ষমা করবেন। দয়া করে আমায় ক্ষমা করবেন। আমার কাহিনী শোনার জন্য তুমি যতটা উৎসুক, নিজের সপ্তম অবতার ধারণ করে তোমার সাথে দেখা করার জন্য আমিও ততটাই উৎসুক। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে যে আমাদের অবতারের কাহিনী তোমাকে তোমার ভক্তির যাত্রায় উৎসাহ প্রদান করবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে, মারুতি। ওম বিষ্ণুবে নমঃ। ওম বিষ্ণুবে নমঃ। তুমি ধন্য মারুতি। এ হলো তোমারই ভক্তির তৃষ্ণা, যে কারণে এই প্রথম মনীষী জাম্বুবান শ্রীহরির কৃপা কাহিনী তোমায় শোনাবেন, আর তার শ্রীমুখ থেকে নির্গত এই কথার অমৃত পান করবার জন্য ত্রিলোকের প্রাণীরা উৎসুক। অবতার কি কাকা? শোনো শোনো যখন ধর্ম নিজেই করে ধর্মেরই প্রহার, প্রভু তখন আসেন জগৎ লয় নানা অবতার রে। হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়। তিনি যে কৌমুদকী গদা ধারণ করেন শ্রী হরি বিষ্ণু। শ্রী বিষ্ণুর প্রথম অবতার কি ছিল কাকা? হরি প্রথম জগতে প্রকট হন হয়ে মৎস্য অবতার, মৎস্য রূপ ধারণ করে জীবকে করেন উদ্ধার। দ্বিতীয় রূপে শ্রীহরি নেন যা হল কুর্ম অবতার, মন্দর পর্বত নিজ পৃষ্ঠে ধরি বাঁচালেন সংসার রে। হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়। আচ্ছা, এসব আপনি কি করে জানলেন? যেখান থেকে সৃষ্টি শুরু হয়েছে আর যেখানে গিয়ে শেষ হবে, যুগ যুগ ধরে সাক্ষী আমি, সব দেখেছে এই জাম্বুবান। সব দেখেছে এই জাম্বুবান। আপনি সত্যি ধন্য। মৎস্য অবতার, কুর্ম অবতার, আর কি কি অবতার আছে শ্রী বিষ্ণুর? ধর্মের রক্ষা করতে ধরেন প্রভু তৃতীয় অবতার, অসুর কুলকে হত্যা করে হরির বরাহ অবতার। চতুর্থ রূপে ভগবান ধরেন নৃসিংহ অবতার, প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুকে করলেন সংহার রে। হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়।
পঞ্চম রূপে শ্রীহরি নিলেন রূপ বামন অবতার, 3 কদমের ভারে কাঁপে ত্রিভুবন সংসার। নিলেন জগতে আবার প্রভু রূপ পরশুরাম অবতার, দুষ্ট ক্ষত্রিয়কে সংহার করেন প্রভু 21 বার রে। হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়। বাহ বাহ বাহ, এই কাহিনী শুনে আমি খুব আনন্দিত। হ্যাঁ কাকা, কাহিনী শুনে খুব ভালো লাগলো। কি হয়েছে মারুতি, তুমি এত শান্ত হয়ে বসে আছো কেন? শ্রীহরি কাহিনীর ধ্বনি এখনো আমার অন্তরাত্মায় আছে। কি? তোমরা যাও, জাম্বুবান কাকার সাথে কিছু কথা বলেই আমি আসছি। কাকা, আমি এই অবতারের কাহিনী শুনে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আমার মন শ্রী বিষ্ণুর প্রতি আসক্ত হয়ে গেছে। এ তো অত্যন্ত সুখবর মারুতি। এখন তোমাকে কেবল এতটুকু করতে হবে, শুধুমাত্র তোমার আরাধ্য দেবতাকে শুদ্ধ মনে এবং ভক্তি ভরে আরাধনা করতে হবে। কি হবে আমি আরাধনা করলে? আসবেন আমার আরাধ্য দেবতা? অবশ্যই আসবেন। আমার আরাধ্য দেবতা কে? অতীত সম্পর্কে জানে জাম্বুবান, ভবিষ্যৎ নয়। অর্থাৎ নিজেকেই খুঁজতে হবে নিজের আরাধ্য দেবতা? আমি কেবল এতটুকুই জানি মারুতি, সে এক বিশেষ রকমের অনুভূতি। যে মুহূর্তে তুমি আরাধ্য দেবতাকে চিনতে পারবে, সেই মুহূর্তটি স্বর্গীয় মুহূর্ত। তোমার মন পুলকিত হয়ে উঠবে, তোমার আত্মা এক অদ্ভুত শান্তি উপলব্ধি করবে, আর তোমার হৃদয়ে বীণার সুর বাজতে থাকবে। পেয়ে গেছি কাকা, আরাধ্য দেবতাকে খোঁজার পথ পেয়ে গেছি। কিভাবে মারুতি? কি যে বলেন না আপনি! এইমাত্র তো আপনি আমায় বললেন, যখন আমি আরাধ্য দেবতার সন্ধান পাবো তখন আমার হৃদয়ে বীণার সুর বাজবে। মানে? তাই যত ঈশ্বর আছেন আমি এক এক করে সকলের পুজো করব। হ্যাঁ? যার সন্ধান পাওয়া মাত্রই মনে বীণার সুর বেজে উঠবে, উনি হবেন আমার আরাধ্য দেবতা। মারুতি, হয়তো তুমি আমার কথাটা, আমি বলতে চেয়েছিলাম যে এই বিষয়, তার অর্থ এই ছিল যে কাকা, আমাকে শুধু ভক্তি দিয়ে সব ঈশ্বরের পুজো করতে হবে, বাকি কাজ আমার মনই করে দেবে। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরাধ্য দেবতার সন্ধান এবার পাবই, কি মজা! মারুতি, হে ব্রহ্মাদেব, আপনার আদেশ অনুসারেই আমি কার্য করলাম। আপনি যেমন বলেছিলেন আমি তাই করলাম, কিন্তু মারুতি হয়তো আমার কথার অর্থ অন্য কিছুই ভেবে নিল। হে ব্রহ্মাদেব, আমি কি ওকে সঠিক পথ দেখাতে গিয়ে পথভ্রষ্ট করে ফেললাম? প্রভু জাম্বুবান ওদের যা কাহিনী রূপে শোনালেন, মারুতি তাকে সত্যি বলে ধরে নিল। ও বিশ্বাস করে নিল যে সত্যি ওর মনে বীণার সুর শোনা যাবে। যদি ও সেই পথেই চলে যায়, তাহলে ওর লক্ষ্যে ও কি করে পৌঁছবে? কি করে ভক্ত পৌঁছবে তার ঈশ্বরের কাছে? দেবী, মারুতির ভক্তিকে তুমি অন্য ভক্তের সঙ্গে তুলনা করো না। যেভাবে সে যে কোনো সমস্যার এক বিচিত্র উপায় বার করে,
এই পরিস্থিতিতেও সে তেমনই কিছু করবে। তার ভক্তি সবার থেকে আলাদা হবে, আর নিজের ভক্তিকে রূপ দেবার জন্য তার উপায়টাও ভিন্ন হবে। মারুতি তো আমারই অঙ্গ, যে কারণে আমারই মতো সহজ সরল। ওর কার্যকলাপ মাঝে মধ্যেই বিচিত্র হবে, ওর উপায়ও ভিন্ন হবে, কিন্তু জটিল নয়, সরল হবে। কারণ প্রকৃত ভক্তি সরলতা থেকেই জন্ম নেয়। সরলতা থেকেই প্রকৃত ভক্তির জন্ম হয়। এ বাক্য যতটা সরল, ততই গভীরের অর্থ। এমন ভক্তিরই প্রতীক হবে মারুতি। সামান্য এক ঔষধ পাওয়ার জন্য পুরো পাহাড় সে কাঁধে তুলে নিয়ে চলে আসবে। বহুমূল্য মুক্তোর কোনো মূল্য থাকবে না ওর কাছে, কিন্তু মুক্তোর মালার মধ্যে নিজের আরাধ্য দেবতার খোঁজ করবে সে। তাই দেবী এইভাবে নিজের ভক্তির পথ সে নিজেই তৈরি করে নেবে। যদি সে ভেবে নেয় যে আরাধ্য দেবতাকে পাওয়া যাবে, তবে মনের মধ্যে বিনা সাজসুর বেজে উঠবে, এবং কখনো সেটাই ঘটবে। যদি সত্যি তাই হয় প্রভু, তাহলে মারুতির এই যাত্রা দেখার জন্য অধীর আগ্রহে থাকব। মনের মাঝে আনন্দের আরাধ্যের খোঁজে চলে হনুমান। মনের মাঝে আনন্দের আরাধ্যের খোঁজে চলে হনুমান। খুশি ধরে না মনে তার, আরাধ্যের খোঁজে চলে হনুমান। আরাধ্যের খোঁজে চলে হনুমান। আরাধ্যের খোঁজে চলে হনুমান। দিদি বলো না। আজকের পুজোর কারণ হলো আজকে পূর্ণিমা আছে রুমা। রূপোর মতো উজ্জ্বল 10 অশ্বমেধের ঘোড়ায় যাত্রা করেন যে চন্দ্রদেব, তার পুজো যে করবে সে তার অসীম কৃপা লাভ করবে। আচ্ছা দিদি, আমাদের ছোট্ট মারুতি কোথায়? হ্যাঁ, সেই ছোট্ট মারুতি এখন আর ছোট্ট নেই, খুব তাড়াতাড়ি সে বড় হয়ে যাচ্ছে। আর আজকাল তো গভীর মিত্রতাও হয়েছে, জানো কার সাথে? জাম্বুবান মশাইয়ের সাথে। আজকাল ওনার কাছ থেকে সে শ্রীহরি কথা শুনছে। আর পরশু রাত পর্যন্ত কাহিনী শোনার জন্য এত উত্তেজিত ছিল যে সারা রাত মহাশয় ঘুমোইনি। সেই জন্য আজকে ওকে আমি ঘুম থেকে তুলিনি। বেশ করেছো। ঘুমানোর সময় আজ যে আমার নেই মাতা। জাম্বুবান কাকা বলেছেন, যখন আরাধ্য দেবতার সাক্ষাৎ পাবো তখন মনে বিনা সুর বাজবে। এক এক করে আমায় সব দেবতার পুজো করতে হবে, তবেই তো জানবো কার পুজো করলে আমার মনে বিনা সুর বাজবে। আজ হলো পূর্ণিমা, তাই চন্দ্রদেবের পুজো দিয়ে আজ আমি আরাধ্যের সন্ধান শুরু করি। এই পুজো আজ আমায় গোপন ভাবে করতে হবে, কারণ কাউকে এই পরিকল্পনা সম্পর্কে জানতে দেওয়া যাবে না। প্রথমে আমায় জানতে হবে যে পুজোর নিয়ম কি। শুনছো, চন্দ্রযন্ত্র প্রস্তুত হয়ে গেছে? হ্যাঁ, সেটা আবার কি? মাতা তাহলে এটার কথাই বলছিলেন। এমনিতে তো প্রদীপ মাটিরই হয়, কিন্তু এই পুজোর জন্য আটা দিয়ে বানানো হচ্ছে। প্রণাম রানীমা। আরে এরা এখানে কি করছে? আরে বাহ, তোমরা এসে গেছো। কাল নাকি তোমরা জাম্বুবান মহাশয়ের কাছ থেকে রোমাঞ্চকর কাহিনী শুনেছো? হ্যাঁ রানীমা, ভগবান বিষ্ণু
ও তাঁর অবতারের কাহিনী শুনিয়েছেন কাকা। খুব ভালো কথা, এই কাহিনী থেকে তোমরা অনেক প্রেরণা পাবে। চলো, তোমাদের মস্তিষ্কের ব্যায়াম তো হয়ে গেছে, এবার গিয়ে শারীরিক ব্যায়াম করো। যাও গিয়ে খেলো। রানীমা, মারুতি? তোমাদের বন্ধু ঘুমোচ্ছে এখনো, যাও গিয়ে তোলো ওকে। চলো 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 চলো, ওরা তো আমার কক্ষের দিকে যাচ্ছে। এবারে আমি কি করে খুঁজবো আমার আরাধ্য দেবতা?